থেকে দেখুন না একবার এই চালসা ইউথ হোস্টেলের কটেজে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভালো আপনাদেরকে লাগতেই হবে, কারণ এখানকার যা রুম আর যা আমি এখানকার ভেতরে ইন্টেরিয়ারে যা দেখলাম, মানে আমি তো আপনাদেরকে শুধু এই স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, তবে আপনারা যখন নিজেরা এসে দেখবেন আপনারাও বলবেন যে না সত্যি এখানকার কটেজগুলোর ফেসিলিটি অনেকটাই ভালো। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি চালসার ইউথ হোস্টেলে আপনারা যে এসে থাকবেন, ঠিক আছে? তো এখানকার রুমগুলো কেমন রয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। এখানে যতগুলো ক্যাটাগরির রুম আছে সমস্তগুলো আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনারা ডুয়ার্সে আসছেন তো এই চালসা ইউথ হোস্টেল হচ্ছে মানে বিশেষ করে মূর্তির সাইডে যদি আপনারা ঘুরবেন, তবে এখানে থাকা কিন্তু একেবারে উপযুক্ত জায়গা, এটা আমি মনে করেছি। হয়তো আপনাদেরও হয়তো ভালো লাগবে। ফরেস্ট, এই দেখুন, এই যে এটা পুরোটাই ফরেস্ট, এই ফরেস্টের মাঝখানে কিন্তু রয়েছে এই গভর্নমেন্টের এই যুব আবাস মানে চালসা ইউথ হোস্টেল। তো চলুন আপনাদেরকে এরপরে এই ইউথ হোস্টেলের রুমগুলো কিন্তু ঘুরিয়ে দেখাই। আর এই ভেতরে প্রবেশ করার পরে আপনারা কিন্তু এখানে কিন্তু অনেকটাই কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য আপনারা কিন্তু জায়গা পাবেন। আর চালসার ইউথ হোস্টেলে এইটা আপনারা কিন্তু একটা ভালো জিনিস পেয়ে যাবেন। দেখুন এইখানে কিন্তু একটা ছোট্ট মতো কিন্তু স্কাই ওয়াকও কিন্তু বানানো রয়েছে। আর এই জায়গাতে বসার জন্য একটা সুন্দর একটা কিন্তু জায়গাও কিন্তু রয়েছে। এইখান থেকে বসে আপনারা পুরো চালসার যে ফরেস্টটা, এই ফরেস্টটা আপনারা কিন্তু এইখান থেকে বসে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। আর নিচে কিন্তু গাড়ি দেখুন পার্কিংয়ের জন্য অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। আর দেখুন এদিকটা তো একটা কিন্তু রিসর্ট রয়েছে, আবার এদিকটা তো একটা কিন্তু রিসর্ট রয়েছে। আর এটা পুরোটাই কিন্তু একটা ফরেস্টের মধ্যে কিন্তু রয়েছে এই চালসার ইউথ হোস্টেল। চলুন এরপর আপনাদের রুমটা আপনার সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে 214, এই হচ্ছে ডরমেটারি। যে ডরমেটারি আপনারা যে দেখছেন এখানে কিন্তু টোটাল কিন্তু 14খানা কিন্তু বেড রয়েছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ডরমেটারি মানে বুঝতেই পারছেন সিঙ্গেল বেড হিসেবে এখানে কিন্তু বুকিং হয়। আর বুকিংয়ের জন্য কত টাকা লাগে আমি কিন্তু নিচে কিন্তু ডিসপ্লেতে কিন্তু দিয়ে দিলাম, আপনারা কিন্তু চেক করে নেবেন। এতগুলো বেডের সঙ্গে এদিকে একটা কিন্তু দেখুন আলমারি মতো বানানো রয়েছে, এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, সঙ্গে দুটো তিনটা চেয়ার রয়েছে দেখুন। আর এই দিকটাতেও কিন্তু একটা কিন্তু দেখুন আলমারি কিন্তু দেওয়া রয়েছে। আর চলুন আপনারা একবার বাথরুমও দেখিয়ে দিই, এখানে কটা বাথরুম রয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা বেসিন, আর এখানে 4খানা কিন্তু বাথরুম রয়েছে, সামনে একটা মিররও রয়েছে। বেসিনের প্রতিটা বাথরুমে কিন্তু এখানে আপনার গিজারও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন ডরমেটারির বাথরুমে এসেও আপনারা এরকম কিন্তু গিজার আপনারা কিন্তু পেয়ে যাবেন, সঙ্গে তো মগ বালতি তো অবশ্যই রয়েছে। 208 নম্বর রুম, ঠিক আছে? এটাতে আপনারা কিন্তু একটা কিন্তু টেবিল চেয়ার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সঙ্গে এদিকটাতেও দেখুন একটা কিন্তু কাবার্ড এবং ড্রেসিং টেবিল মতো কিন্তু বানানো রয়েছে, টিভি রয়েছে। হ্যাঁ, সঙ্গে সম্ভবত এদিকটাতে একটা ভিউ দেওয়া বোধহয় বারান্দা বোধহয় আপনারা পেয়ে যাবেন। এই দেখুন বাথরুমটাও দেখিয়ে নিই। তো এই সিঙ্গেল বেডেড রুমের এই হচ্ছে আপনার কিন্তু বাথরুম। দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে, এটা ওয়েস্টার্ন, এখানে কিন্তু কোমোড রয়েছে, মগ বালতি রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা হ্যাঙ্গার রয়েছে, আর সঙ্গে এদিকটাতে আপনারা কিন্তু মিরর এবং বেসিন দুটো আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা কিন্তু দুজন কিন্তু ইজিলি কিন্তু থাকতে পারবে। 104, এটা হচ্ছে নন এসি ডাবল বেডেড রুম। এই দেখুন এই নন এসি ডাবল বেডেড রুমের মধ্যে আপনারা কি কি ফেসিলিটি পাচ্ছেন দেখুন। এখানে দুখানা চেয়ার রাখা রয়েছে, এদিকে কিন্তু একটা বড় সাইজের টেবিল যেখানে আপনারা বসে আরামসে কিন্তু কাজ করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু টিভি রয়েছে, এবং এই টিভি কিন্তু প্রতিটা রুমে আমি কিন্তু দেখলাম। সঙ্গে এখানে কিন্তু দেখুন একটা আলমারি মতো বানানো রয়েছে, এর মধ্যে আপনারা কিন্তু দেখুন কম্বলও কিন্তু পেয়ে যাবেন, পিলো কিন্তু পেয়ে যাবেন। এই বেডগুলোতে যে এখন চাদর দেওয়া নেই, যখনই গেস্ট আসে মানে বুকিং হয় তখন এনারা কিন্তু পরিষ্কার চাদর এখানে কিন্তু দিয়ে দেন। প্রতিটা রুমের সঙ্গে আপনারা কিন্তু এরকম ভিউ দেওয়া একটা করে কিন্তু ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন চলুন আপনাদের একবার বাথরুমটাও এবার দেখিয়ে। বাথরুমের মধ্যে এটা তো ওয়েস্টার্ন, আর সঙ্গে দেখুন এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, এখানে কিন্তু গিজারও কিন্তু রয়েছে, একটা মিরর পেয়ে যাবেন, সঙ্গে বেসিন, আর অবশ্যই মোবাইল দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনারা কিন্তু অল আউট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর উপরে কিন্তু দেখুন একটা কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে, যেহেতু এটা নন এসি ডাবল বেডেড রুম বলে এখানে কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে। দেখুন 110 নম্বর, আর এটা হচ্ছে কিন্তু নন এসি ট্রিপল বেডেড রুম, ঠিক আছে? এই রুমের মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন সেটা একবার দেখুন। এখানে কিন্তু দুটো কিন্তু চেয়ার রয়েছে, একই রকমভাবে টেবিল রয়েছে, চেয়ার আমি ভুল বললাম, দেখুন এখানে কিন্তু 3খানা কিন্তু চেয়ার রয়েছে, ঠিক আছে? টিভি রয়েছে এখানে, আর এই রুমের মধ্যে একটাই কিন্তু ফ্যান রয়েছে। আর বেড যেহেতু ট্রিপল বেড, দেখুন ওখানে দুটো বেড, এখানে একটা সিঙ্গেল বেড, মানে 3 বেড, এই জন্যই কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে? আর এখানেও কিন্তু একটা কিন্তু আপনারা কাঠের আলমারি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর প্রতিটা আলমারির মধ্যে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও কিন্তু রাখা রয়েছে, দেখুন ব্ল্যাঙ্কেট, নিচে পিলো, নিচে আর একটা কিন্তু ব্ল্যাঙ্কেট, মানে এখানে 2খানা ব্ল্যাঙ্কেট রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, আর এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু গাড়ি কিন্তু পার্ক করে কিন্তু রাখতে পারবেন, ঠিক আছে? ওটাই দেখুন মেন গেট। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু যথেষ্টই বড়, ঠিক আছে? এখানে কোমোড লাগানো রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে,
আর দেখুন এখানে গিজার রয়েছে, ঠিক আছে। প্রতিটা রুমে এখানে কিন্তু আপনারা কিন্তু গিজার কিন্তু পেয়ে যাবেন। আর মিরর সঙ্গে রয়েছে বেসিন, ঠিক আছে, আর মগ বালতিও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে এই ট্রিপল বেডের রুমের বাথরুম। নন এসি 4 বেডের রুম, ঠিক আছে। এখানে দেখুন এইটাতে দুজন, এখানে দুজন, মানে আপনারা 4 জন এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু থাকতে পারবেন। আর এই রুমের মধ্যে কিন্তু দুটো কিন্তু ফ্যান রয়েছে, ঠিক আছে। যেহেতু এটা নন এসি 4 বেডের রুম বলে এখানে কিন্তু দুটো কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে। আর এখানে দেখুন বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, কিন্তু এখানে কোমোড লাগানো রয়েছে। আর প্রতিটা বাথরুমে আপনাদের বলেছি গিজার, তো দেখুন এখানেও গিজার রয়েছে। এখানে আপনারা মিরর পেয়ে যাবেন। আর একই রকমভাবে এখানে কিন্তু আপনারা বেসিনও পাবেন এবং মগ বালতিও কিন্তু রয়েছে। 4 বেডের রুমে দেখুন এদিকটাতেও কিন্তু একটা কাঠের আলমারি রয়েছে, সঙ্গে এদিকটাতে 3টে চেয়ার রয়েছে, সঙ্গে একটা কিন্তু টেবিল রয়েছে এবং টিভিও রয়েছে। দুটোতে উপরে ফ্যান রয়েছে, ওইদিকে একটা জানালা রয়েছে, এদিকেও কিন্তু জানালা রয়েছে, ঠিক আছে। আবার এদিকটাতেও কিন্তু জানালা রয়েছে। তাছাড়া এই রুমের মধ্যে থেকে আপনারা কিন্তু একটা সুন্দর একটা কিন্তু ব্যালকনি, যা অনেকটাই বড়, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে 204, আর এটা হচ্ছে এসি ডাবল বেডেড রুম, ঠিক আছে। এই রুমের মধ্যে আপনারা প্রথমত দেখুন দুটো চেয়ার পেয়ে যাবেন। একই রকমভাবে এদিকটা একটা কিন্তু টেবিলও রয়েছে, সঙ্গে এখানে টিভি মানে চলবে, ঠিক আছে। আর এই রুমের মধ্যে ফ্যানও রয়েছে। একই রকমভাবে এদিকটায় আপনারা কিন্তু এসিও কিন্তু পেয়ে যাবেন, যেহেতু এটা এসি ডাবল বেডেড রুম। তো যার ফলে আপনারা যদি মনে করছেন এখানে ফ্যান ইউজ করবেন, তো ফ্যানও রয়েছে, একই রকমভাবে এসিও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর সঙ্গে এদিকটাতে আপনারা একটা কিন্তু কাঠের আলমারিও পেয়ে যাবেন, যার মধ্যে এই পিলো কিংবা ধরে নেন কম্বল সমস্তটাই, ব্ল্যাঙ্কেট সব এর মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। আর সঙ্গে এদিকটাতে আপনারা জগ পেয়ে যাবেন। আর আমি তো বলেছি আপনাদেরকে প্রতিটা রুমের সঙ্গে এখানে একটা করে কিন্তু এ দেখুন ভিউ দেওয়া আপনারা কিন্তু বারান্দা, মানে ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই বাথরুমটা তুলনামূলক একটু ছোট। এদিকে মিরর, এখানে বেসিন, এখানে আপনারা কিন্তু গিজার কিন্তু পেয়ে যাবেন। আর সঙ্গে এটাও কিন্তু ওয়েস্টার্ন, এখানে আপনারা কিন্তু কোমর পেয়ে যাবেন, সঙ্গে এদিকটাতে হ্যাঙ্গার রয়েছে এবং এখানে কিন্তু মগ বালতিও কিন্তু রয়েছে। এই হচ্ছে 205, এটা হচ্ছে এসি 4 বেডেড রুম। এখানে দেখুন 4খানা বেড আপনারা দেখতে পাচ্ছেন। একই রকমভাবে ওদিকটাতে টিভিও রয়েছে, ঠিক আছে। চারিদিক মিলিয়ে কিন্তু লাইট রয়েছে, সঙ্গে দেখুন এদিকেও ফ্যান রয়েছে, আবার এদিকেও কিন্তু ফ্যান রয়েছে, আবার ওইদিকেও একটা এসি রয়েছে, আবার এদিকটাতেও কিন্তু একটা এসি রয়েছে। একটা কিন্তু টেবিল চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, আলমারি আপনারা এদিকটাতেও কিন্তু পেয়ে যাবেন, যার মধ্যে দেখুন এই ব্ল্যাঙ্কেটও রয়েছে, আবার পিলো কিন্তু রাখা রয়েছে। এই দিকটাতে একটা ব্যালকনি রয়েছে, আবার এই দিকটাতেও কিন্তু একটা কিন্তু ব্যালকনি রয়েছে। এই দেখুন দুটো ব্যালকনি রয়েছে এই রুমের সঙ্গে। এই হচ্ছে বাথরুম, দেখুন এখানেও কিন্তু গিজার রয়েছে, গিজার, কোমোড, এখানে মগ বালতি পেয়ে যাবেন, ট্যাপ তো রয়েছে, সঙ্গে এদিকটাতে আপনারা কিন্তু মিরর পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে আপনারা কিন্তু বেসিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এ হচ্ছে 211, আর এটাই হচ্ছে কিন্তু ভিআইপি রুম। এই হচ্ছে চালসা ইউথ হোস্টেলের ভিআইপি রুম, ঠিক আছে। এইখানে আপনারা কিন্তু যা বেডের সাইজ 6-7 কিন্তু বেড রয়েছে, তার মানে আপনারা বুঝতেই পারছেন দুজনের জায়গায় আপনারা যদি 3জন আসবেন মনে করছেন আপনারা কিন্তু ইজিলি কিন্তু থাকতে পারবেন। এখানে এসি রয়েছে, এখানে একটা কিন্তু দেখুন আলমারি এদিকটাতেও কিন্তু একটা কিন্তু রয়েছে। যেহেতু এটা ভিআইপি রুম বলে দেখুন এখানে একটা কিন্তু সেন্টার টেবিল মতো কিন্তু বানানো রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, এখানে একই রকমভাবে টেবিল, দুটো চেয়ার, সঙ্গে এখানকার দেখুন টিভির সাইজটাও কিন্তু একটু বড়, যেহেতু এটা ভিআইপি রুম বলে কিন্তু এইরকম, ঠিক আছে। ভিআইপি রুমের মধ্যে থেকে যখন আপনারা বাথরুমে যাবেন তো এইরকম দেখুন পর্দা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে ভেতরে প্রবেশ করে আপনারা কিন্তু এখানে একটা বড় সাইজের একটা কিন্তু মিরর আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই হচ্ছে এই ভিআইপি রুমের কিন্তু বাথরুম। দেখুন এখানে কিন্তু উপরে কিন্তু গিজার রয়েছে, সঙ্গে এদিকে মিরর রয়েছে এবং এখানে কিন্তু বেসিনও কিন্তু রয়েছে। তবে এটা কিন্তু একটু আলাদা ক্যাটাগরি রয়েছে, মগ বালতি রয়েছে, সামনে তো কোমোড রয়েছে, আর এখানে কিন্তু হ্যাঙ্গারও কিন্তু দেওয়া রয়েছে। দেখুন ব্যালকনি থেকে আপনাদের বলেছি যে প্রতিটা রুমের মধ্যে থেকেই আপনারা কিন্তু একটা কিন্তু ব্যালকনির যে ভিউ পাবেন। দেখুন এইখানেও কিন্তু বেশ বড় সাইজের একটা কিন্তু ব্যালকনি কিন্তু রয়েছে, যেখান থেকে আপনারা একটা সুন্দর আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে 308, এটা হচ্ছে ভিভিআইপি রুম। তো চলুন এই রুমের মধ্যে কি কি ফেসিলিটি আছে আপনাদেরকে সেটাও দেখায়। আপনারা এখানে ঢুকে নিয়ে বেশ বড় একটা বসার মতো আপনারা কিন্তু প্রথমত একটা জায়গা পেয়ে যাবেন। আচ্ছা এখানে কিন্তু এসিও রয়েছে, কোচের একটা সেট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, এখানে বেশ বড় সাইজের একটা কিন্তু আপনারা কিন্তু টিভিও কিন্তু পেয়ে যাবেন, সঙ্গে চেয়ার তো রয়েছে। আচ্ছা এই রুমের সঙ্গে মানে এই বৈঠকখানার সঙ্গে আপনারা কিন্তু এখানে কিন্তু একটা ব্যালকনিও কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন এ হচ্ছে ব্যালকনি। আপনাদেরকে চলুন বেডরুমটাও দেখায়। আর এখানে লাইটের যদি কথা বলেন, উপরে দেখুন সুন্দর একটা কিন্তু ফল সিলিং কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে এরপরে বেডরুমটা আগে দেখাই। আচ্ছা এখানে কিন্তু একটা কিন্তু দেখুন এই আলমারি মতো কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু বেডরুম। আচ্ছা এখানে দেখুন একটা কিন্তু বড় সাইজের কিন্তু টেবিল রয়েছে, কিছু গ্লাস রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু একদম ভিউ দেওয়া একটা কিন্তু জানালাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন
ওদিকটাতে কিন্তু কিছু কিন্তু রিসর্টও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা কিন্তু একটা বড় সাইজের এখানেও টিভি পাবেন, এই বৈঠকখানাতেও যেমন টিভি রয়েছে একই রকমভাবে দেখুন বেডরুমের মধ্যেও টিভি রয়েছে এবং এইখানেও কিন্তু এসি রয়েছে, মানে এই ভিভিআইপি রুমে আপনারা কিন্তু দুইখানে কিন্তু এসির অপশন পাচ্ছেন, ঠিক আছে। আর এই যা খাট তাতে মোটামুটি ধরেন 6-7 খাট রয়েছে, মানে দুইজন জায়গায় আপনারা তিনজনও কিন্তু এই সমস্ত খাটে আপনারা কিন্তু থাকতে পারবেন। আর এখানে কিন্তু দুটো কিন্তু চেয়ারও রয়েছে, একটা টেবিল রয়েছে, বড় সাইজের টিভি তো রয়েছে, সঙ্গে দেখুন এই রুমের সঙ্গে এখানে কিন্তু একটা বেড সাইড টেবিল রয়েছে একই রকমভাবে। এখানে আপনারা কিন্তু একটা ভিউ দেওয়া আপনারা কিন্তু ব্যালকনিও কিন্তু পেয়ে যাবেন, এ দেখুন। আর এখান থেকে আপনারা কিন্তু বেশ সুন্দর একটা কিন্তু ভিউ পেয়ে যাবেন। এখন রাত্রি হয়ে গেছে বলে সেইভাবে করে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এইখান থেকে এই চালসার ইউথ হোস্টেলের প্রতিটা রুম যেগুলো এই ফ্রন্ট সাইডের ভিউ আছে, মানে এই সমস্ত সাইডের যতগুলো আপনারা রুম পাবেন প্রতিটা জায়গা থেকে আপনারা যে কোনো সময় এখানে কিন্তু এই যে সামনের এই যে ফরেস্টের যে জায়গাটা, যেহেতু এখন অন্ধকার হয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, প্রতিটা রুম থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে যে কোনো পশু পাখি, হয়তো হাতিও যদি আপনাদের ভাগ্যে যদি থেকে থাকে আপনারা কিন্তু এখান থেকে হাতি আপনারা দেখে নিতে পারেন। একই রকমভাবে এখানে তো ময়ূর তো এমনিতে দিনের বেলা কিন্তু চলাচল কিন্তু করে এবং তা কিন্তু আমি কিন্তু দেখেছি। কিন্তু আমি যখন এখানে রুম নিয়েছি সে সময় আমার চেক ইন করতে একটু যেহেতু দেরি হয়ে গেছিলো বলে আপনাদের দেখাতে পারিনি। যেখান থেকে আপনারা খুব ভালো মতন যে কোনো পশু পাখিকে আপনারা কিন্তু দেখতে পারবেন, তার কারণ হচ্ছে এটা যেহেতু ফরেস্টের মধ্যেই রয়েছে। তো এবার আপনারা ডিসাইড করবেন যে চালসাতে এসে আপনারা কি ইউথ হোস্টেলে থাকবেন নাকি আপনারা হোটেলে থাকবেন। এখানকার প্রতিটা রুমের রেট আমি কিন্তু স্ক্রিনে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি এবং এখানকার যে হোটেলগুলো সেগুলোরও আপনারা কিন্তু গুগল থেকে রিভিউ দেখবেন, সঙ্গে রেট দেখবেন, দেখবেন অনেকটা কিন্তু ডিফারেন্স থাকবে। তো রুমে কী কী ফেসিলিটি রয়েছে, কী রেট রয়েছে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তো হোটেলের সঙ্গে যদি কম্পেয়ার করেন তো সেই ক্ষেত্রে আমি বলবো ইউথ হোস্টেলের প্রতিটা রুমের রেট সবসময়ের জন্য কিন্তু কম আছে বাইরের হোটেলের তুলনায়। আর এটা কোথায় রয়েছে তার লোকেশন তো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, যে এইটা কিন্তু একেবারে কিন্তু ফরেস্টের মধ্যেই কিন্তু রয়েছে এই চালসার ইউথ হোস্টেল। তো এটা কিন্তু যথেষ্ট একটা ভালো পজিশনে কিন্তু রয়েছে। তো চাইলে আপনারা কিন্তু এই চালসার ইউথ হোস্টেলে এসে আপনারা কিন্তু থাকতে পারেন। এই ভিভিআইপি রুমের এই হচ্ছে আপনার বাথরুম, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা গিজার পেয়ে যাবেন, এদিকটাতে হ্যাঙ্গার রয়েছে, এদিকটাতে আপনারা শাওয়ার পেয়ে যাবেন, এখানে কিন্তু দুটো কিন্তু মগবাতিও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এই বেসিনটার মধ্যে দেখুন এখানে কিছু কিন্তু আপনারা যে স্টোরেজ করে রাখবেন তারও কিন্তু এখানে কিন্তু অপশন কিন্তু রয়েছে, দেখুন। এই হচ্ছে ভিভিআইপি রুমের কিন্তু বাথরুম, আপনার সঙ্গে কিন্তু সেটাও কিন্তু শেয়ার করলাম। চলুন এরপরে আপনাদেরকে দেখাবো কটেজ। এখানে প্রতিটা ফ্লোরে আপনারা কিন্তু এরকম কিন্তু অ্যাকোয়াগার্ডের আপনারা কিন্তু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন, সুইচ কিন্তু দেওয়া রয়েছে। তো এই চালসার ইউথ হোস্টেলেও আপনারা কিন্তু প্রতিটা ফ্লোরে এসে আপনারা কিন্তু এরকম অ্যাকোয়াগার্ডের জল আপনারা কিন্তু ব্যবহার করে নিতে পারেন, যা সবসময়ের জন্য কিন্তু রানিং রয়েছে, আপনাদেরকে আলাদা করে কিন্তু জল কেনার কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর সঙ্গে এখানে আপনারা কিন্তু ফ্রি ওয়াইফাই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানকার কিছু নিয়মাবলী আছে যা আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই হোস্টেলের রুমের মধ্যে অ্যালকোহল, ধূমপান ও খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এখানে কিন্তু এই চালসা ইউথ হোস্টেল কর্তৃপক্ষ এখানে কিন্তু লিখে দিয়েছে। এই হচ্ছে কটেজ 1, ওদিকটাতে লেখা রয়েছে কটেজ 2, ঠিক আছে। তো এই হচ্ছে কটেজ 1-এর এন্ট্রান্স, মানে ঢুকতে গেলে আপনারা কিন্তু এরকম একটা বাঁশের বেতের আপনারা কিন্তু একটা গেট দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এইখানে থেকে আপনাদের পুরোটাই কিন্তু আপনাদের মানে এই কটেজ নিতে গেলে আপনারা এই ফেসিলিটি পাচ্ছেন, মানে এইরকম ধরনের একটা সুন্দর একটা প্রথমত একটা স্পেসিয়াস জায়গা। আর এই হচ্ছে আপনার রুম বলা যেতে পারে, ঠিক আছে। এখানে একটা সোফা সেট রয়েছে, সঙ্গে এদিকটাতে আপনারা কিন্তু একটা টেবিল পেয়ে যাবেন, চেয়ার দেওয়া রয়েছে, সঙ্গে এদিকে ড্রেসিং টেবিল রয়েছে আর এসি রয়েছে। হ্যাঁ, এই রুমটার যা আমি বেড দেখছি মোটামুটি দাদা এটা তো 6-7 খাট হবে বোধহয়, এটা নাকি 6-7 খাট। তো আমি তো দেখলাম আপনাদের কোনো রুমের মধ্যেই এই আপনার চাদর দেওয়া নেই, তো এটা আপনারা কখন দেন এটা? এটা যখনই গেস্ট আমরা জানতে পারি গেস্ট আসবে, আচ্ছা, বুকিং হয়ে গেছে, তখন সেই হিসেবে চাদর পেতে একদম বিছিয়ে সুন্দর করে রেখে দিই। আচ্ছা, মানে তার মানে যখন যারা বুকিং করবে আর যখন আসবে ঠিক সেই সময় আপনি এটা করে দেন। আগে দেইনি এই কারণে অনেক পোকামাকড় করে গেলে একদম আচ্ছা নোংরা হয়ে যেতে পারে ওই কারণে দেন না, ঠিক আছে। আর সঙ্গে দেখুন এদিকটাতে একটা আলমারিও কিন্তু রয়েছে, সঙ্গে বোধহয় এর মধ্যে বোধহয় আপনাদের বোধহয় ব্ল্যাঙ্কেটও বোধহয় নিচে রাখা আছে। ব্ল্যাঙ্কেট পিলো সব আছে। আচ্ছা, তো এখানেও একটা কিন্তু সিঙ্গেল সোফা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানেও একটা স্ক্রিন মানে টিভি স্ক্রিন এখানে পাবেন, এখানে একটা সেন্টার টেবিল মতো বানানো রয়েছে, চেয়ার রয়েছে, ঠিক আছে। সঙ্গে এই হচ্ছে এই কটেজের হচ্ছে বাথরুম, যা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন, এখানে আপনারা মিরর পাবেন, সঙ্গে এখানে কিন্তু বেসিন রয়েছে। আর এটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, যেখানে এখানে কিন্তু কোমোড লাগানো রয়েছে, সঙ্গে একই রকম মগ বালতি আপনারা কিন্তু পেয়ে যাবেন, একই রকম হ্যাঙ্গারও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই বাথরুম কিন্তু যথেষ্ট কিন্তু স্পেসিয়াস। সঙ্গে দেখুন এই রুমের সঙ্গে জানি না এটা কি বেডরুম কিনা, দেখুন এইখানেও কিন্তু একটা কিন্তু বেডের অপশান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো তার মানে এই কটেজ বুক করতে গেলে মানে আমি যা দেখলাম মানে দুটো বেডের অপশান মনে হয় পাচ্ছি না, এটা তো বোধহয় বেডরুম বোধহয়। তো এখানেও আপনারা কিন্তু একটা কিন্তু বেডের অপশান পেয়ে যাচ্ছেন। আর আমি যতটুকু যা শুনলাম এই দাদার কাছ থেকে, এখানে আপনারা তো বসে খেতে পারবেন, এখানে কিন্তু রান্না করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, এই দেখুন
দেখুন এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড কিন্তু লাগানো রয়েছে, ঠিক আছে। সঙ্গে এখানে আপনারা মানে কিছু যদি রান্না করে খাবেন মনে করছেন এখানে, তার কিন্তু এখানে আপনারা কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। আর একই রকমভাবে এই যে আপনাদেরকে যে বেড দেখালাম, মানে এই কটেজ বুক করতে গেলে আপনারা এখানেও বেডের অপশন পাচ্ছেন, একই রকমভাবে ওইখানেও বেডের অপশন পাচ্ছেন। এবং এখানে আরও আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ব্যালকনি, একটা ব্যালকনি। দেখুন এইখানেও আপনারা কিন্তু সুন্দর একটা কিন্তু ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা এইটা কি আলমারি? এখানেও কিন্তু একটা কিছু স্টোরেজের আপনারা কিন্তু জায়গা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এই কটেজের কিন্তু একটা ব্যালকনি আপনারা বলতে পারেন, যা অনেকটা কিন্তু স্পেসিয়াস। তো আমি বলবো চালসার ইউথ হোস্টেলে যদি আপনারা আসছেন, সেক্ষেত্রে যদি আপনাদের বাজেটের ব্যাপার যদি না থাকে, তবে আপনারা কিন্তু এই ধরনের কটেজ এসেও কিন্তু আপনারা কিন্তু থাকতে পারেন, যা যথেষ্ট স্পেসিয়াস এবং অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু এই চালসা ইউথ হোস্টেলের কিন্তু কটেজ। বেশ কিছু বই দেখছি আপনাদের এখানে রাখা রয়েছে, এগুলোর এটা কি জন্য রাখা হয়েছে এখানে? এটা আমাদের হচ্ছে লাইব্রেরি সিস্টেম। এটা যে সমস্ত আমাদের গেস্টরা আসেন এখানে, আচ্ছা, তারা যদি বই পড়তে ইচ্ছুক হয়, আচ্ছা, তাহলে তারা বই এখান থেকে সংগ্রহ করে আমাদের ওখানে রেজিস্টার মেনটেন করে আচ্ছা পড়বে। হ্যাঁ, আবার যখন বাড়ি যাবে তখন যাওয়ার সময় সেটা আবার জমা করে দিয়ে চলে যাবে, না কোনো চার্জ নেই। আচ্ছা, মানে এটা ফ্রিতে ফ্রি অফ কস্ট। চালসা ইউথ হোস্টেলে এসে আপনারা কিন্তু এরকম কিন্তু ক্যারাম বোর্ড খেলারও কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাবেন। তো এই ক্যারাম বোর্ড কি মানে প্রতিটা গেস্ট কি এসে মানে খেলতে পারে? হ্যাঁ, সবাই এসে খেলতে পারে। আচ্ছা, মানে এরকম কোনো ব্যাপার নেই তো যে শুধু আপনারাই খেলবেন? না, আচ্ছা, অনলি ফর গেস্টের জন্যই আমরা এটা করে রেখেছি। অনেক ছেলেরা আসে, অনেক বয়স্ক মানুষরাও খেলতে ভালোবাসেন, আচ্ছা খেলেন। হ্যাঁ, আমরা এখান থেকে ক্যারাম বোর্ডের গুটি দিয়ে দিই। আচ্ছা, রিসেপশন থেকে ওনারা ওখানে খাতায় সই করে নিয়ে গুটি নিয়ে খেলে। আচ্ছা, খেলার পরে আবার জমা দিয়ে আবার চলে যায়। তো এটার জন্য কি কিছু চার্জ রয়েছে? না না, কোনো চার্জ নেই। দেখুন এখানে লেখা রয়েছে ব্লক ইউথ অফিস, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এই ইউথ হোস্টেলকে কিন্তু কন্ট্রোল করা হয়, ঠিক আছে। সঙ্গে দেখুন এসি ডাইনিং। তো এই এসি ডাইনিংয়ে যদি আপনাদের যদি দরকার মনে হয় যে আপনারা এখানে এসে মানে এই রুমটাকে আপনারা কিন্তু বুকিং করবেন, তবে আপনারা এই চালসার ইউথ হোস্টেলে এসে আপনারা কিন্তু রিসেপশনে কিন্তু যোগাযোগ করবেন। যদি বুকিং যদি করা যায় মোটামুটি কত টাকা মতো রেট রয়েছে এটা? এটা অনলাইনে বুকিং করলে মোটামুটি 3000 প্লাস আছে। আচ্ছা, তো এই চালসা ইউথ হোস্টেলে দেখুন এখানে কিন্তু কনফারেন্স রুমও কিন্তু রয়েছে, এবং এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে চলুন একবার আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই। বেশ বড় সাইজের একটা কিন্তু টেবিল রয়েছে, আর দুইখানা বোধহয় এসি। দেখুন এই দিকটাতে একটা, ওদিকটাতে একটা। সঙ্গে কিন্তু মাইকের কিন্তু ব্যবস্থা রয়েছে, দেখুন চারিদিক মিলিয়ে মাইক। সঙ্গে এই দিকটাতে দেখুন ফ্রি ওয়াইফাই আপনারা কিন্তু রুমের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানে কিন্তু এতগুলো কিন্তু চেয়ার কিন্তু পাতা রয়েছে, আর এদিকটাতে আপনারা কিন্তু অ্যাটাচ একটা কিন্তু বাথরুমও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। চালসার ইউথ হোস্টেলের এই যে কনফারেন্স রুম আপনাদেরকে যে দেখাচ্ছি, হ্যাঁ, এই কনফারেন্স রুম যদি আপনারা বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে গিয়ে আপনারা কিন্তু রেট কিন্তু আপনারা চেক করে নেবেন। আর তাছাড়া আমি স্ক্রিনে কিন্তু রেট আপনার সঙ্গে কিন্তু শেয়ারও কিন্তু করে দিলাম। আর এরপরে যদি আপনারা মনে করছেন যে আপনাদের এই কনফারেন্স রুমের বুকিংয়ের জন্য কোনো অসুবিধা হচ্ছে, তা আপনারা সরাসরি কিন্তু এসে রিসেপশনে কিন্তু যোগাযোগ করবেন। আপনারা যদি করতে না পারেন, তাহলে এখানে রিসেপশন থেকেও কিন্তু এই বুকিংগুলো কিন্তু করে দিয়ে এনারা কিন্তু হেল্প কিন্তু আপনাদেরকে কিন্তু করে দেবেন। তো এটা কিন্তু সমস্ত ইউথ হোস্টেলে কিন্তু করা হয় না, একমাত্র আমি দেখলাম এই চালসার ইউথ হোস্টেলে কিন্তু এটা কিন্তু করে দেওয়া হচ্ছে। তো আসতে গেলে এই হেল্পটা আপনারা কিন্তু এনাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে চেক ইন এবং চেক আউট টাইম দুটো আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এখানে প্রতিটা ফ্লোরে কিন্তু এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে কিন্তু রিসেপশন। চালসা ইউথ হোস্টেলে এসে নিয়ে আপনারা যেমন রুম নেবেন, সঙ্গে এখানে কিন্তু খাওয়ারেরও কিন্তু অপশন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা চালসার ইউথ হোস্টেলের কিন্তু কোনো দায়িত্ব নেই, এখানে কিন্তু কোনো থার্ড পার্টিকে দিয়ে এখানকার ক্যান্টিনগুলো কিন্তু চালানো হয়। আর এখানে দেখুন এই ক্যান্টিন মানে এই যে ডাইনিং হল যে লেখা রয়েছে, ঠিক আছে। তো এই ডাইনিং হলে কিংবা কিচেনে আপনারা কী কী খাবেন, দেখুন এখানে থার্ড পার্টি দিয়ে যদি বা মেনটেন করা হয়, কিন্তু তারপর আপনারা কিন্তু এখানে কিন্তু বেশ কিছু খাওয়ার অপশন পেয়ে যাবেন। তো এই রয়েছে এনাদের মেনু কার্ড। খাওয়ারের রেটগুলো আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম, আপনারা কিন্তু দেখে নেবেন। আমাদের ইউথ হোস্টেলে থেকে আপনি সমস্ত ডুয়ার্স কিন্তু খুব কম স্বল্প মূল্যে আপনারা ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন, এবং প্রত্যেকটা জায়গা গিয়ে ঘুরে আবার এখানে চলে আসতে পারবেন। আমাদের এই ইউথ হোস্টেলের থেকে চারদিকটা ভালো করে ঘুরতে পারবেন, তাতে এই ইউথ হোস্টেলে থেকে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।